প্রাইসেস। আর সাধারণ মানুষের মনে একটাই ভয়, ভোট মিটলে কি আকাশ ছোঁয়া হবে পেট্রোল আর ডিজেলের দাম। একদিকে বিশ্ববাজারে তেলের দাপট, অন্যদিকে ওপেকের ভেতরে বড় সড়ো ভাঙন। সত্যি কি আমাদের পকেটে বড় টান পড়তে চলেছে? আজকের ভিডিওতে একদম সহজ ভাষায় বিশ্লেষণ করব কেন তেলের দাম বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এর সাথে জড়িয়ে আছে আপনার মাসিক বাজেট। ফার্স্ট আসা যাক, ইলেকশন কী ফ্যাক্টর করে। আমরা প্রায় দেখি নির্বাচনের আগে তেলের দাম স্থিতিশীল থাকে বা কমানো হয়, একে বলা হয় পলিটিক্যাল ইকোনমি। কিন্তু ভোট মিটে গেলেই তেল সংস্থাগুলি তাদের পুরনো লোকসান তুলতে দাম বাড়ানো শুরু করে। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী তেল কোম্পানিগুলোর ওপর লিটার প্রতি বড় অঙ্কের লোকসান রয়েছে, যা নির্বাচন মিললেই সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়ার আশঙ্কা করা হচ্ছে। তাছাড়াও ওপেক ও ওপেক প্লাসে একটা ক্রাইসিস বা সংকট তৈরি হয়েছে। এটা কি বলুন তো? এটা হচ্ছে ইউএই, অর্থাৎ সংযুক্ত আরব আমিরাত। এই কান্ট্রি কিন্তু ওপেক প্লাস থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে, যে কারণে সবচেয়ে বেশি ভয়ের আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ তেলের বাজার কিন্তু বড় ভূমিকম্পের মতো ভেঙে পড়তে পারে। কেন দাম বাড়তে পারে? ওপেক সাধারণত তেলের উৎপাদন নিয়ন্ত্রণ করে এবং দাম ধরে রাখে, কিন্তু বড় দেশগুলি যখন এই জোটটাকে ছেড়ে দেয়, তাদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়, তখনই কিন্তু বাজারে আনস্টেবিলিটি রেইজ করে বা তৈরি হয়। এটাও একটা ফ্যাক্টর করছে দাম বাড়ার। তাছাড়াও ডেলিভারি অর্থাৎ সরবরাহ ঘাটতি কিন্তু রয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি, যেমন ইরান ইসরায়েল যুদ্ধ চলছে, এর কারণে কিন্তু তেলের সাপ্লাই চেন বাধাগ্রস্ত হচ্ছে। তাছাড়াও হরমুজ প্রণালী কিন্তু ব্লক হয়ে রয়েছে, তাই তেলের দাম ব্যারেল প্রতি $150 পর্যন্ত পৌঁছাতে পারে। সেকেন্ড যেটা সবচেয়ে বড় কারণ হচ্ছে, দেখুন ভারত যে তেলটা ইম্পোর্ট করে নিয়ে আসে এবং এখানে রিফাইনিং করে যেটা রিডিস্ট্রিবিউট করে, সেই পেট্রোল ডিজেলের দামের বড় অংশই কিন্তু কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার নিজেদের ট্যাক্স হিসেবে ব্যবহার করে নেয়। ধরুন আপনি 100 টাকা দিচ্ছেন, তার বড় অংশই আসলে ট্যাক্স হিসাবে কিন্তু কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার নিজেদের তহবিলে রাখে। তাছাড়া আমরা কারেন্টলি দেখতে পাচ্ছি যে $1 আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 94 থেকে 95 টাকার সমান হয়ে গেছে। অর্থাৎ অ্যাপ্রক্সিমেটলি আমরা বলতে পারি $1 ওনাদের $1 আমাদের কিন্তু 100 টাকার প্রায় কাছাকাছি। তাহলে সেক্ষেত্রে রুপির কিন্তু যে ভ্যালু, সেটা কিন্তু অনেকটা ডেপ্রিসিয়েট করেছে এবং কমে গেছে। সে কারণে রুপি কিন্তু দুর্বল হয়ে পড়েছে। আর রুপির ভ্যালু যদি কমে যায়, তাহলে তাহলে একই তেলের জন্য বেশি টাকা দিতে হচ্ছে। ফলস্বরূপ কী হচ্ছে? তেলের দাম বাড়ছে। পয়েন্ট 3, ভারতের বাজারে বর্তমান অবস্থা কি বলুন তো? ভারত ম্যাক্সিমামই কিন্তু তেল ইম্পোর্ট করে নিয়ে আসে। ভারতের যা তেলের ডিমান্ড, তার 80% কিন্তু বাইরে থেকে আমদানি করা। তাই $1 দাম, $1 যদি বেশি নয়, জাস্ট $1 যদি দাম বেড়ে যায় তেলের দাম, তাহলে কিন্তু ভারতের ক্ষেত্রে সেটা বড় প্রভাব পড়তে পারে। সরকার যদিও এখনও কোনো দাম বাড়ার ইঙ্গিত বা সেরকম কিছু বলেনি, তাই এই দাম বৃদ্ধির খবরকে ভ্রান্ত বা গুজব বলছে। কিন্তু এখনও বিশেষজ্ঞদের মতে, অ্যানালিস্টদের মতে, আন্তর্জাতিক পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তাতে করে দাম নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে যাবে। হয়তো দাম বাড়তেও পারে। ব্যাপার হচ্ছে তাহলে সাধারণ মানুষের উপরে এর কী কী প্রভাব পড়তে পারে? তেলের দাম বাড়লে, এটা তো একটা বাচ্চা ছেলেও বলে দিতে পারবে, সাধারণ মানুষও আমরা বলতে পারি এটা, যে তেলের দাম যদি বেড়ে যায়, তাহলে আপনার গাড়ি খরচ বাড়বে, ক্যারিং কস্ট বাড়বে, ট্রাক ভাড়া বাড়বে, সবজি ফল নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়তে থাকবে। এটা একটা কমন ফ্যাক্টর। তাছাড়াও পরোক্ষভাবে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন, সেটাও কিন্তু আপনার জীবনযাত্রাকে কঠিন করে তুলবে। তো পরিশেষে বলা যায় যে তাহলে এখন প্রশ্ন হলো, আমাদের কি করা উচিত? আপাতত আমাদের সরকারের পদক্ষেপের দিকে সঠিক নজর রাখা উচিত এবং আন্তর্জাতিক বাজার ও জিওপলিটিক্সের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে, তেলের দাম যে কি হবে তা নিয়েও কোনো স্বস্তিদায়ক কিন্তু বার্তা আসছে না। তো আপনার কি মনে হয়, ভোট মিটলেই কি তেলের দাম লিটারে 20 থেকে 25 টাকা বাড়তে পারে? আপনার মতামত নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানান। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন। হ্যাভ এ নাইস ডে, টেক কেয়ার, বাই, জয় হিন্দ।